এসব কি? এসব কি মানে? এটা কেডা? আমার বউ। এটা তোমার বউ তাই না? তাহলে আমি কে? এমন ভাবে কইলেন মনে কত কিছু দিয়ে আবার উদ্ধার করবেন। আপনি ভাই কি দেয়ার মুরাদ আছে? শোনো, আমারে বিয়ে করলে আমার বাবা ওখানে চাকরিতে জয়েন করে দিব। কি কও বাবা? হ্যাঁ মা, তুই ঠিক কথা বলছিস। বাবা তুই ওদিকে বাবা একটা কথা কই, বকুলে হলো পাইতে তুলি নাই, প্রস্তাবটা কল দিছি একবারে মনে কর খাড়ি দইয়ের মতন। আসান কি কো মা, তোমার কথার অবদান তো কোনদিন নেই কে, তুমি সেটা কো বলে দি। মনে হয় তোমারই বিয়া, মামার বিয়া, তুমি এত সাজুগুজু করো কে? ওই আমি সাজু না, আমার 10টা না 5টা না, একটা মাত্র পোলা। বিয়া যা করাবা ওরই তো শান্তি মতো করাইতেছি। দেখছ না ওই দেখ তোর বড় মামা একাই একটা মূর্তি বাড়িতে ধরে নিয়ে গুটগুড়াইতে তারা তো আর খাইতেছে না, বিয়া করাবার পারলাম না। আজকে মনের আনন্দ নিয়ে কে নিকে হাসপাতাল জানোস, আমার 10টা না 5টা না একটা বাইরের পোলা। এমনিকেই তো আমার কথা মতো বিয়া করতেছে, আমি আমার পোলার গায়ে হাসবো কেনা। আচ্ছা তা তুই তো হিংসা করিস কে? এই দেখ বিমু কত সুন্দর, নম্র ভদ্র একটা শান্ত নাতি, আর তুই তুই এসে একটা চাপা খোর অবি না, তোর দাদি যারা তুইও তো হ্যাঁ অবি, কাইয়ার বংশ কাইয়াই হয়। বুড়ি তেজ কত, এর জন্যই তো এই বাড়িতে আসি না। আচ্ছা চাচি, আপনি হুট করে এভাবে গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছেন কেন? আসলে আমি যতটুকু শুনেছি এখান থেকে তোমাদের বাড়ি বেশি দূর না, তাই ভাবলাম হেঁটেই যাই, আর গল্প করতে তো ভালোই লাগছে। বুঝেছি, আমার কাকার টাকা বাঁচানোর ধান্দা তাই না? ঠিক আছে, সেটা তো অনেক ভালো তাই না? সবই ঠিক আছে, এখন এত কথা না বাড়িয়ে বাসায় চলো। ঠিক আছে চলো। কি দাঁড়ি, এই দেখ আমার নতুন চাচি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে তারপর ভালোভাবে দেখিস। আচ্ছা আচ্ছা যাই। আজকে ড্রেসটা যে আমার কি সুন্দর লাগতেছে। এক কাজ করি, একটা টিকটক করি। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল এরকম লাগতেছে কে? যদি আমার আম্মু কাছে করে তো তোমার খবর আছে। যাক এখন সুন্দর হয়েছে। লা 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 লা। কি গো বাবা ফুফু, তুমি টিকটক করতেছ? তুই আসলে আর আমার টিকটকটা করা নষ্ট করে দিলি। কি হয়েছে ক? তোমার বিয়েতে দাওয়াত দেয় নাই? বিয়া? কার বিয়া? তারিকুল কাকার বিয়ে। কস কি তুই? হ, আমি যা শুনছি তাই কই। তারিকুল বিয়ে করছে? না না, এটা তো হইতে পারে না। ও তো কিছুতেই অন্য মেরে বিয়ে করতে পারে না। আমার এখানে থাকলো না, আমি যাই। এসব কি? এসব কি মানে? এটা কেডা? আমার বউ। এটা তোমার বউ তাই না? তাহলে আমি কে? তুই কে? আমার বান্ধবী লতা তাই না? খুব সহজে কইতে পারলা। এই তারিকুল, তুমি এতদিন আমার সাথে একসাথে চলাফেরা করছো, কত সময় কাটাইছো আমার সাথে তুমি, আর এখন হুট করে আরেকজনের বিয়ে করে তারা বউ প্রমাণ করতেছো তাই না? শোনো, তোমার বউ যদি কেউ হয় না, সেটা একমাত্র আমি, আর কেউ না। এই লতা, তুই কি পাগল হইছ? না, আমি পাগল হই নাই, কিন্তু এখন দেখতেছি আমার সত্যি সত্যি পাগল হয়ে যাইবো। এই আসো তো। দেখছো, এখন আমার নাসিনার মান করে চলে যাইতেছে।
আরে চলে যাবি কোথায়? আমি তো পিছাতাছি না, আমি আইতাছি। এতদিনের সম্পর্ক তুই ভুলে যেতে পারো, আমি কিছু দেখছি না। ইস, এখন আমার ভালো লাগে না, তাই না? নতুন বউ নিয়ে যাইতাছো। এতদিনের সম্পর্ক তুমি ভুলে যেতে পারো, আমি ভুলি নাই। ইস, নতুন বউ নিয়ে আইছে, নতুন বউ সাথে থেকে আইছে, ওই বাড়িতে আমি বলবো। এইবার কোনো পাত্তাই থাকবো না, ওই বাড়িতে আমিও যাইতাছি। ওলা আদর করলে মাথায় উড়ে যায়। যে সুমজাটা চাইছে হেডেই দিছে। এখন আবার এই পোলা সংসারটা ভাঙবার নিগে পিছে পিছে গেতাছে। বিষয়টা সাইফুল ভাইরে জানার না। আমারে থুইয়ে অন্য বাইরে বউ করে নিয়ে যাইতাছো, আমিও ছাইতে পারছি না। লতা ফুবু তারিকুল কাকার পিছে পিছে গেতেছে। আজকে তারিকুল কাকা মনে বিয়া করছে। তারিকুল কাকার দফা রফা সারা আদি কি লতা ফুবু মনে একবার পাগল হয়ে গেছে। পাগল মানে লতা ফুবু তো এমনিতেই পাগল। সাইফুল ভাই সত্যি তুই বলবি? বলবার নিগেই তো আইলাম। হ্যাঁ বল। আসলে আপনি মেয়েটারে আদর করতে করতে একবার মাথায় তুলে ফেলাইছে। কেন ভাই, কি হয়েছে? তারিকুল বিয়ে করে নিয়ে যাইতেছে, পিছে পিছে যাইতেছে, আর কি সব কথাগুলো কইতাছে। ওকে বাড়িতে মনে গেছে। মেয়েটারে থামান, পরে পস্তাতে হবে। সফি, আমি সব বুঝতে পারছি, আমি এখন যাইতেছি। যান তাড়াতাড়ি মেয়েটারে নিয়ে আনগা, আবার না জানি কি হয়ে যায় আবার। ফোনে আসলে কি হয়েছে? আমি ছাড়তে দিচ্ছি না, দাও। এই মায়ের কিছুতেই আমি ঘরে যেতে দেবো না। এই ঘরে যদি যাই তো একমাত্র আমি বউ হয়ে যাবো। এই মেয়ের কিছুতে যাইতে পারবো না। ওর তাতে তাই দাও, আমি যাবো এই ঘরে। কি? আমি শোনবো তাই না? আমি তো শোনবো না, এই যে দরজায় দাঁড়াইছি। তারিকুলের বালা না? হ, তারিকুলই তো। কি হইলো খারাই? যা দেখছি কি হইলো? আসলে তো মামার গলা কি হয়েছে বাইরে, যাই তো। কি? ঘরে যেতে দেবো তাই না? আমি এই ঘরে বউ হয়ে যাবো আজকে। কি রে বাবা, কি হয়েছে? তুই বউ নিয়ে এনে খারাই রয়েছিস কে? আরে দেখেরা, আমি কেরা? আমার চিন্তা আছেন না? এই যে আপনার পোলার বউ হওয়ার কথা ছিল আমার, কিন্তু আপনার পোলা কি করছে? এই যে এই বাইরে বউ করে নিয়ে আইছে। আই চুপ কর। আমার এত সুন্দর পোলা, তুমি তার নামে কি আবল তাবল কথা কইতেছো? এই তোমার নাম কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম লতা, আমগো বাড়ি উত্তরপাড়া। আমি হলাম সাইফুলের মাইয়া। ও তাই তো কই, জিলাবির পেস্টটা নাকছে কোনে? হ্যাঁ, ও মামা এটা আবার কি দেখবো? কইতে দাও, কইতে দেই ভাবি। আমার দেবো না, আর আমার সাথে কি শুরু করছে যাও না। কি জানো? কি জানো তোমার বাবার সম্বন্ধে? আমি যা জানি তোমার বাবার সম্বন্ধে তুমি তা জানো না। ভাবি, এই চুপ করো। সারা সুদাকে দেখে দেখা পোলারে তার মেয়ে না লাই দিছো তাই না? তোমার নামটা সুদের ব্যবসা করি না আমি, বুঝো নাই? সুখর মানুষ, মেয়া ভালো করে যৌতুক দিয়ে বিয়া দাও। আমার পোলার কান্দে তুমি জোয়ার খেলা দিছো ওকে। ভাবি এসব আপনি কি বলছেন? মালতা, কি হয়েছে? আব্বা দেখো না, এই যে ওনার পোলা আমার বিয়ে করে যাইছিল, আমি যে আরেকটা মেয়ের বিয়ে করে ঘরে নিয়ে যাইতেছে, আমি সেটা বাধা দিছি। আর এই যে ওনার মায়ে আমার কত কিছু শুনাইতেছে। ভাবি আপনি একটা কথা বলি, দেখেন আমার একমাত্র মেয়ে, ও যা চায় আমি তাই দিই। হ্যাঁ জীবন তো তাই শুনছি। দেখেন যদি কিছু মনে না করেন তাহলে আপনার ছেলে দিয়ে আমি মেয়ে ডেকে নেন, আর যা চাবেন আমি তাই দেবো। হ্যাঁ মারতেই যাচ্ছি। বাবা আমার একটু সিমটি করে দেখছি আমি জিন্দা না মরা। ও হারাম দাদা অস্তি সিমটি দে, আমি তো জিন্দাই আছি। তাই তো কই যে এটাই তো আমার পোলা। পোলার নাগাল পোলা হলে কি পোলা বেশি নাগে নাকি? সাইফুল কইল আমি রাজি হয়ে গেলাম নাকি? আমার পোলার বিয়া বলে কথা, ও অত সস্তা না। কি দেওয়ার মুরাদ আছে আপনার? হ্যাঁ আপনি তো গন্ডায় গন্ডায় কে হ্যাঁ একখানে কইরা যেদিনকে 100 হয় ওই দিনকে মাসের কাছে না গাই না তালিদ করেন। এমন ভাবে কইলেন মনে কত কিছু দিয়ে আমার উদ্ধার করবেন। আপনি ভাই কি দেওয়ার মুরাদ আছে? ভাবি কিছু মনে করেন না, একবার চাই দেখেন পোলা বিয়ে করেছেন, খুশি বাড়িতে কি দিছে? দেখেন চাচা, আমার বাবা বলেছে আমার স্বামীকে একটা চাকরি নিয়ে দিবে। ইস, চাকরি নিয়ে দিবে, এখনো দেয় নাই। শোনো, আমার বিয়ে করলে আমার বাবা ওখানে চাকরিতে জয়েন করে দিব। কি কো বাবা? হ মা, তুই ঠিক কথা বলছিস। বাবা তুই অনেকে বাবা একটা কথা কই, বকুলা হলো পাইতে তুলি নাই,
প্রস্তাবটা কল দিচ্ছি একবারে মনে কর খাড়ি দইয়ের মতন। আসাল আমার আর কি মনে হইতেছে জানোস, তোর মতো একটা সন্তান পেটে ধরে আমার নিজের নিজে অনেক গৌরব গৌরব মনে হইতেছে। কি গো? মা তোমার কথার অপদে তো কোনদিন হয়নি কে, তুমি চিন্তা করবো নাকি? দাদি তুমি যে কাজ করতেছো না তাতে যে তুমি জেল খাটবা ওইটা নিশ্চিত। কারণ যৌতুক নেওয়া অপরাধ, যৌতুক দেওয়া অপরাধ। আমি যে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিব, দেখবা নিশ্চিত তোমার ফাঁসি দিবে। আমার বাড়ির সামনে কেন তো হইছে বৌমা? তুমি এনে খারাপ দিছো কে? তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকো। এখন বদ্ধলোকে নাগাল মেয়েরা দিয়ে আমার বাড়ির আইন কিনা ছাড়ো, নইলে কিন্তু আমি পুলিশে ধরাইয়া দিব।